উত্তর বিশ্বনাথ আহমদুল্লাহ কলেজ, বিশ্বনাথ কলেজ, দুটি ডিগ্রি কলেজ আর একটা রাগী ভ্যালি কলেজ আছে। ডিগ্রি কলেজ বিশ্বনাথে তিনটি ডিগ্রি কলেজ। রাগী ভ্যালি কলেজ যেহেতু রাগী ভ্যালি সাহেব চালান, ওনার ব্যক্তিগতভাবে এখানে আমরা বিশ্বনাথের কোনো মানুষ তেমন ইন্টারভিউ আমরা করি না। বিশ্বনাথ কলেজ এখন একটি সরকারি কলেজ, যেখানে আপনি উন্নয়নের কথা আপনি রাখেন বা নাই রাখেন, রাখার কতটুকু প্রয়োজন না সেটা আপনাদের বিবেচ্য বিষয়। কিন্তু শিক্ষার উন্নয়নে উত্তর বিশ্বনাথ কলেজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষার মান উন্নয়নে তার প্রমাণ হলো এবছর একটা ছাত্র A+ পেয়েছে, সে কিন্তু SSC-তে A+ পায় নাই। SSC-তে A+ পায় নাই, কিন্তু HSC-তে এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে কমার্স থেকে, কিন্তু সে A+ পেয়েছে। আজকে জানেন, আজকে যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, বিশেষ করে আজকের এই কমিটির সভাপতি সাহেব, আপনারা জানেন ওনার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানেন, অনেক একটা প্রস্তুত সংক্রান্ত পরিবারের সন্তান। আমি কিন্তু আমার মাস দেড়েক আগে ওনার সাথে কোনো পরিচয় ছিল না, আমার নাম পর্যন্ত আমি কিন্তু ওনার নামই জানি না। আমাকে যখন এলাকাবাসীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিভিন্ন ব্যক্তিবর্গ যখন বললেন যে আপনি ওনাকে নিয়ে আসেন, তারপরে আমি যখন জানলাম, আমি দেখলাম যে সে আসলে একজন যোগ্য ব্যক্তির প্রস্তাব আসছে। সেই প্রস্তাবটা আমি সাদরে গ্রহণ করেছি। এখানে আমাদের আহমেদ নিজাম সিদ্দিকী ভাই বলেছেন, ওরা বিভিন্ন জনের কাছে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমার কথা বলা, পরামর্শ চাওয়া, যেগুলো আমার প্রয়োজন আমি সেগুলোই করেছি। আমি ব্যক্তিগত কোনো কমিটি গঠন করি নাই, ব্যক্তিগত পরিচয়ের খাতিরে কাউকে এখানে নিয়ে আসি নাই। কিন্তু পরিচয় অবশ্যই থাকতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানে কাকে আসবে, কারা আসবে, সেটা অবশ্যই আমি দেখতে পাবো। আমি দীর্ঘ 1994 ইংরেজি শতকে এই প্রতিষ্ঠান কালীন থেকে আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমার ফারুক ভাই বলছেন যে ব্রেইন হচ্ছে, আমরা সবাই বিদেশ যাচ্ছি, আমরা সবাই লন্ডন যাচ্ছি, তোমরা সবাই যাচ্ছ, আর আমি লন্ডন থেকে 1990 ইংরেজি লন্ডন ঘুরে চলে আসছি বাংলাদেশে। 2000 ইংরেজিতে আবারও লন্ডন গিয়ে ঘুরে চলে আসছি এই কলেজের জন্য। আর তোমরা যাচ্ছ আমরা এই কলেজ প্রতিষ্ঠা করার জন্য, এই কলেজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যতটুকু শ্রম, মেধা, অর্থ, শুধু শ্রম আর মেধা না, অর্থ, পার্সোনাল অর্থ, এগুলো দিয়ে এই কলেজকে এই পর্যায়ে নিয়ে আসছি এবং যতদিন দায়িত্ব পালন করবো এরকমই দায়িত্ব পালন করবো। তো ওই যে নিয়ে আসলাম, যাদেরকে নিয়ে আসলাম এখানে স্নেহরাজনের ছোট ভাই বাবু একজন খুবই ভালো মানুষ, আমার সাথে আজকের নয়, দীর্ঘদিন যাবত যে কলেজের যে লেখাপড়া থেকে বিশ্বনাথের একজন লেখাপড়ার মানুষ। আমরা যখন কলেজে পড়তাম তখন বিশ্বনাথ উপজেলা ছাত্র কল্যাণ পরিষদও করেছিলাম। এই বিশ্বনাথের যে সকল ছাত্রছাত্রীরা আমরা বাইরে থাকতাম তাদেরকে নিয়ে আমরা সংগঠন করেছি। সেখানে বাবুলও ছিল একজন দক্ষ সংগঠক হিসাবে কাজ করেছে আমার সাথে, আমরা একসাথে কাজ করেছি। আজ পর্যন্ত এখনো দেখে যাচ্ছি যে একজন সাংগঠনিক দক্ষ, অত্যন্ত দক্ষ বিচক্ষণ ব্যক্তি। আর এই যে অ্যাডভোকেট খালেদ ভাই, যেখানে বর্তমানে এখন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, দলীয়ভাবে আস্থাভাজন একজন ব্যক্তি আছেন বর্তমান সময়ে, এবং এই অবস্থানে যাতে তাকে আমরা নিয়ে আসছি। আপনারা বিভিন্ন জন বলেছেন যে এখানে বা এই কমিটির মেয়াদের কথা স্মরণ করিয়েছেন, কাউকে মেয়াদের কথা স্মরণ করিয়ে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে দেওয়া, এটা তো সঠিক কাজ নয়। সবাই জানে তার কি দায়িত্ব আছে, তার কি দায়িত্ব আছে। আমি জানি আমার কি দায়িত্ব আছে, আপনি জানেন আপনার কি দায়িত্ব আছে, আপনি কি করেন না করেন সেটা আপনিও জানেন সবাই। তো এই জন্য এটা মেয়াদ এবং যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম, যেগুলা কমিটির কার্যক্রম বলেন, অন্যান্য কার্যক্রম বলেন, যেগুলাই বলেন, আমরা কিন্তু এগুলা আমরা নিয়ম মাফিক আমরা করে যাব।